গাড়িতে 10,000 টাকার পেট্রোলটা দিয়ে নিই আগে, এই ফাঁকে পেট্রোলের লাইনটা কেটে দিয়ে পেট্রোলটা চুরি করে নিই আমি। যা করার অনেক দ্রুত করতে হবে, পেট্রোল সব পড়ে যাচ্ছে। তখনই সে সাথে সাথে তার ড্রামের মধ্যে পেট্রোলটা ঢুকাই দেয়। কিন্তু এই পুরা ড্রাম লোড করে নিয়ে যাব আজকে লাভেলা। গাড়ির মালিক বের হয়ে এসে বলে, আরে ভাই এতক্ষণ লাগে পেট্রোল দিতে আপনার? ভাই সাহেব আপনার মিটার তো চলতেছে, আপনার ট্যাঙ্কি ফুল হচ্ছে না, আমি কিভাবে বলবো? ওই দেখেন মিটার তো চলতেছে। 5 লিটার পেট্রোল দেন। ভাই সাহেব আমাদের এই মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, আপনি কষ্ট করে একটু ঘুরে যায় সামনের কাউন্টারের থেকে আপনি তেলটা নেন। এই মেশিন দিয়ে দেওয়া সম্ভব হবে না, সামনের মেশিন থেকে নিতে হবে। ভাই আপনার সামনের মেশিন থেকে নিতে হবে, না হলে এই মেশিন থেকে নিলে তেল অনেক কম পাবেন, যান তাড়াতাড়ি। কোন সে সামনের কাউন্টারে চলে এসে বলে, ভাই সাহেব আমার 5 লিটার তেল দেন। ভাই সাহেব সামনের মেশিনে চলে যান। আপনারা সবাই কি লাগাইছেন? একজন বলছে সামনে যান, আপনার কাছে আসলাম, আপনিও বলছেন সামনে যান। আপনাদের তো সব মিটারই নষ্ট মনে হচ্ছে আমার। এক করে চলে যায়, ড্রাইভারও বলতে থাকে আপনাদের মিটার মনে হয় নষ্ট। ভাই দেখি আপনি তেলের লাইনের পাইপটা বের করেন তো। দেখেন, এই দেখেন আপনার কোনো তেল আসতেছে না, আর মিটার এদিকে চলতেছে। আমার তো মনে হচ্ছে তোমার মধ্যেও সমস্যা আছে, তোমাকে ধরে রাখতে হবে, না হলে তুমিও কোনো একটা ঘাপলা করবা। আমি সত্যি বলছি, এতগুলো পেট্রোল কোথায় গেল আমি কিভাবে জানবো? এটা কি হয়েছে আমি দেখতেছি, পিছনে তাকিয়ে দেখে যে তেলের পাইপটা কাটা আছে। কিছুক্ষণ পরে সে ড্রামটা নিয়ে নিচে ফেলতে যায়, তখন বলতে থাকে ড্রাম জোরে ফেললে তো সমস্যা, আস্তে করে ফেলি। তখনই একজনের মাথার উপর পড়ে, কে এই কাজ করলো? পাম্পের তেল এতগুলো চুরি করছে। এখানে ভাব নিয়ে রিল্যাক্সে দাঁড়িয়ে থাকি, না হলে ধরা পড়ে যাব। ওরা আসলে তো বুঝতে পারবে না আমি কাজটা করছি। কাউন্টারে এসে বলতে থাকে, কি হয়েছে ভাই সাহেব, আর পাইপ লাইন কাটা কেন? কিছুক্ষণ পরে পাম্পের মালিক চলে আসে, বলে কে এই কাজটা করছে তাকে ধরতে হবে। কিছুক্ষণ পরে একটা লোক এসে বলে, এই ড্রামটা আমার গার উপরে এই লোকটা ফেলছে, এটা তেলের ড্রাম, দেখো এই সব সময় তেলগুলো চুরি করে সাপ্লাই দিতে থাকে।